This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আদর্শ আচরণবিধি ওঠার পরও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে আজ সেই নিয়ে আলোচনা করব। নমস্কার দ্য ওয়ালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রফিকুল জামাদার থেকে জানতে চাইবো যে কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে রাজ্যে। দেখো, প্রথমেই বলে রাখি যে আগে থেকেই ঠিক করা হয়েছিল যে 6 তারিখে এমসিসি ওঠার পরে আরও 15 দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে এই রাজ্যে, এবং সেটা হচ্ছে 400 কোম্পানি। 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে এই বাংলায়, এটা জানা ছিল। আজকে নির্বাচন কমিশন যে তথ্য দিচ্ছে সেই 400 কোম্পানির মধ্যে কোথায় কত কোম্পানি তা কিন্তু তারা একটা ভাগ করে দিয়েছে। আমি সেই পরিসংখ্যানটা বলবো। সেখানে দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি জেলায় 6 কোম্পানি থাকবে এই তোমার পোস্টাল ভায়োলেন্স যাতে না হয় তার জন্য। পাশাপাশি আলিপুরদুয়ার সেখানে থাকবে 5 কোম্পানি, কোচবিহারে থাকবে 13 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে থাকবে 7 কোম্পানি, রায়গঞ্জে থাকবে 6 কোম্পানি, ইসলামপুরে থাকবে 6 কোম্পানি, দার্জিলিংও সেম অর্থাৎ 6 কোম্পানি থাকবে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় সেখানে থাকছে 5 কোম্পানি, কালিম্পংয়ে থাকবে 4 কোম্পানি, জেলা ছোট সেই কারণে 4 কোম্পানি। জঙ্গিপুর পুলিশ জেলা, সেখানে মানে পুলিশ জেলা হিসেবে ভাগ করে দিয়েছে কমিশন, সেখানে দেখা যাচ্ছে জঙ্গিপুর পুলিশ জেলায় 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। মালদা জেলায় থাকছে 12 কোম্পানি। আসানসোলে যে পুলিশ কমিশনারেট রয়েছে সেখানে থাকবে 11 কোম্পানি, অর্থাৎ এখানে কিন্তু যথেষ্ট বেশি দেখা যাচ্ছে 11 কোম্পানি। বীরভূমে একসময় কেষ্টমণ্ডলের বিষয়ে ওঠে ভোট আসলেই, এখন কেষ্টমণ্ডল অর্থাৎ অনুব্রত মণ্ডল তিনি জেলে রয়েছেন, কিন্তু তার জেলায় এই যে ভোটের পরে মানে অর্থাৎ পোস্টপোল ভায়োলেন্স রুখতে যে কোম্পানি এখানে দেওয়া হচ্ছে, যে সংখ্যাটা তা চোখে পড়ার মতোই 18 কোম্পানি থাকছে এই বীরভূম জেলায়। পাশাপাশি কৃষ্ণনগর জেলা সেখানে থাকছে 10 কোম্পানি। মুর্শিদাবাদ জেলা নিয়ে ভোটের সময় মাথা ব্যথা ছিল কমিশনের, এবং সেই কারণেই সেখানে খুব কড়া নিরাপত্তার মধ্য দিয়েই ভোট করিয়েছিল। সেখানে দেখা যাচ্ছে যে ভোটের পরেও অর্থাৎ রেজাল্টের পরেও এমসিসি ওঠার পরে সেখানে তোমার কেন্দ্রীয় বাহিনী থাকবে 16 কোম্পানি। পূর্ব বর্ধমান সেখানে কিন্তু থাকছে 16 কোম্পানি, পূর্ব বর্ধমানের ক্ষেত্রে সেখানেও কিন্তু 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। রানাঘাট পুলিশ জেলা সেখানে 7 কোম্পানি থাকছে। বারাসাত পুলিশ জেলায় থাকছে 7 কোম্পানি। ব্যারাকপুরে থাকছে 15 কোম্পানি। বসিরহাটে থাকছে 12 কোম্পানি। বনগাঁতে থাকছে 10 কোম্পানি। চন্দননগর পুলিশ কমিশনারেটে থাকছে 10 কোম্পানি। হুগলি গ্রামীণ সেখানে থাকছে 12 কোম্পানি। হাওড়া জেলায় থাকছে 11 কোম্পানি। হাওড়া গ্রামীণে অর্থাৎ হাওড়া কিন্তু দুটো ভাগ করে দেওয়া হলো। হাওড়া জেলায় একটা শহরে থাকছে 11 কোম্পানি, হাওড়া গ্রামীণে থাকছে 8 কোম্পানি। পশ্চিম মেদিনীপুর সেখানে থাকবে 15 কোম্পানি। বাঁকুড়ায় থাকবে 10 কোম্পানি। ঝাড়গ্রামে থাকবে 13 কোম্পানি। পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর গড় বলা হয়, সেখানে থাকছে 20 কোম্পানি। আবারও বলবো 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে এমসিসি ওঠার পরে। শুভেন্দু অধিকারীর গড় মেদিনীপুর সেখানে থাকছে 20 কোম্পানি। পূর্ব মেদিনীপুরে 20 কোম্পানি। অবশ্যই এটা কিন্তু ভাবার বিষয় যে মেদিনীপুরে যখন দেখেছিলাম নির্বাচন হয়েছিল সেই সময়ও প্রীতি ওখানে রাজ্য পুলিশকে প্রায় বের করে দেওয়া হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানো হয়েছিল। এখন দেখা যাচ্ছে যে এমসিসি ওঠার পরেও যখন প্রত্যেকটা জেলায় কেন্দ্রীয় বাহিনী থাকছে, যে সংখ্যা তার থেকে বেশি এই শুভেন্দুর গড়ে। এবার আমি যাব পুরুলিয়া জেলায় এই ভোটের পরেও থাকবে তোমার কেন্দ্রীয় বাহিনী প্রায় 10 কোম্পানি। বারুইপুরে থাকবে 10 কোম্পানি। বিধাননগরে থাকবে 7 কোম্পানি। ডায়মন্ড হারবার যেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদায়ী সাংসদ, এবারেও তিনি দাঁড়িয়েছেন, সেখানে ভোট হয়ে গেছে এবং তার সেইখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকছে 8 কোম্পানি। সুন্দরবন পুলিশ জেলায় থাকছে 7 কোম্পানি। অর্থাৎ এই যে কোথায় কত কোম্পানি থাকবে তা এখন থেকে ঠিক করে দিচ্ছে কমিশন। কারণ তুমি জানো যে কালকে হচ্ছে কাউন্টিং নিয়ে একটা অশান্তির আশঙ্কা তো রয়েছে। সেই জায়গা থেকে সেই কাউন্টিংয়ের দিনকে যাতে কোনো বড় ঘটনা না ঘটে, কোনো অশান্তি না হয়, তার জন্য একাধিক পদক্ষেপ করছে কমিশন। এর পাশাপাশি কমিশনের মাথা ব্যথা হচ্ছে অতীতের যে সমস্ত রেকর্ড 2021 বলো, পঞ্চায়েত নির্বাচন বলো, সেই সময়ের নির্বাচনের পর পরবর্তী সময় পোস্টপোল ভায়োলেন্সে অনেকেই প্রাণ হারিয়েছেন, খুন হয়েছেন। 21 সালের নির্বাচনের পরে একাধিক খুনের অভিযোগ উঠেছে এবং তারপরে দেখা গিয়েছিল পরবর্তী সময় কোর্টের নির্দেশে সিবিআই হয়েছে। সেই জায়গা থেকে এই ঘটনা যাতে আবার রিপিট না হয় সেই কারণে কমিশন সময় নষ্ট না করে যে 400 কোম্পানি রাখছে এই এমসিসি ওঠার পরেও, সেই 400 কোম্পানি কোথায় কত থাকবে তা পরিষ্কার করে আজকে জানিয়ে দিল। এবং এখান থেকে পরিষ্কার কমিশন কালকে যেমন কাউন্টিং নিয়ে মাথা ব্যথা, তেমনি রেজাল্টের পরে এ রাজ্যের শান্তি রক্ষার ক্ষেত্রেও তাদের কিন্তু মাথা ব্যথা। সেই কারণেই এই সব রকম পদক্ষেপ নিচ্ছে। এখন দেখার বিষয়
এই সমস্ত জেলায় এই কেন্দ্রীয় বাহিনী যাওয়ার পরে এবং রেজাল্টের পরে আদেও এলাকায় শান্তি থাকে নাকি অশান্তি হয় সেই বিষয়টা দেখতে হবে। প্রীতি, একদমই একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, এখানে তুমি যখন তালিকা পড়ছিলে অর্থাৎ উত্তরবঙ্গে যে সংখ্যা দেওয়া হয়েছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখলাম পার জেলায় সংখ্যাটা বেশি, সেক্ষেত্রে কি দক্ষিণবঙ্গ নিয়ে একটু বেশি চিন্তায় রয়েছে কমিশন? দেখো, বলতেই পারো, কারণ হচ্ছে কমিশন এই যে তোমার কোথায় কত কোম্পানি যাবে এইটা অনেকটা না নির্বাচনের দিন কোথায় কত ইনসিডেন্ট ঘটেছে, কোথায় কত অভিযোগ এসছে তার উপর ডিপেন্ড করে অনেকটা ঠিক করেছে। সেই জায়গা থেকে কমিশন মনে করছে যে জেলায় বেশি থাকা দরকার, বেশি কেন্দ্রীয় বাহিনী পাঠানো দরকার, সেরকমভাবে বেশি পাঠিয়েছে। এখন যেটা বিষয়, আমার যেটা সবথেকে বলার বিষয়, যে এত কিছুর পরেও শেষ পর্যন্ত 21 সাল কিংবা পঞ্চায়েত নির্বাচনের পরে যে সমস্ত অভিযোগ উঠেছে সেই অভিযোগ আবার উঠবে না তো, বা সেই ঘটনা আমরা দেখব না তো? সেই বিষয়টা যদি নিশ্চিত করতে পারে কমিশন, তাহলে এই বন্দোবস্তর মানে দাঁড়ায়। যদি এই বন্দোবস্ত করলাম, এখন থেকে ঠিক করে দিলাম যে হ্যাঁ আগামী 15 দিন থাকবে, এমসিসি ওঠার পরে তারপরে কেন্দ্রীয় বাহিনী গেল, সেখানে থাকলো, তারপরেও দেখা যাচ্ছে যে কেউ কারোর সন্তানকে হারাচ্ছে, কেউ কারোর ভাইকে হারাচ্ছে, খুন হয়ে যেতে হচ্ছে, এই ঘটনাগুলো যাতে না, যখন ঘটবে না তখন মনে করা হবে হ্যাঁ কমিশন এখন থেকে যে প্রিপারেশন নিয়েছিল সেইটার ফল তারা পেল। এখন আমাদের অপেক্ষা করতে হবে 15 দিনের জন্য, আগামী মানে কালকে কাউন্টিং, তারপরে 15 দিন এই যে কেন্দ্রীয় বাহিনী থাকবে তারা কিভাবে এই বিষয়গুলো হ্যান্ডেল করে। তবে এখানে আমি আরও একটা বিষয় বলে রাখবো যে 15 দিন কিন্তু শেষ নয়। পরিস্থিতি যদি মানে খারাপ হয়, সবাই চাই যে খারাপ যাতে না হয়, শান্তি রক্ষা থাকুক নির্বাচনের পরেও বা রেজাল্টের পরেও, বাট পরিস্থিতি যদি গরমের দিকে যায় বা মারামারির দিকে যায়, গণ্ডগোলের দিকে যায়, সে জায়গা থেকে 15 ডেজ কেন, এটা বেড়ে 30 ডেজ হতে পারে, তার থেকেও বেশি হতে পারে। সেই জায়গা থেকে আমাদের দেখতে হবে যে এই যে 15 দিনের জন্য আপাতত প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হলো কমিশনের তরফ থেকে যে এখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে, এই 15 দিনের মধ্যে এবং রেজাল্টের পরে এই বাংলায় তোমার অশান্তি হচ্ছে নাকি না শান্তি, একেবারে শান্তি ফিরছে, সেটা দেখার বিষয়। একদমই সেদিকে আমাদের নজর থাকবে। আবারও একটা কথা জানিয়ে রেখে, ভোট চলাকালীন কিংবা ভোট পরবর্তী হিংসায় বাংলায় 1 নম্বর, কারণ আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনের সময়, বিধানসভা নির্বাচনের সময় ভোট পরবর্তী হিংসার যে ছবি তাটা সে কিরকম ভয়ঙ্কর হতে পারে। এবার কমিশন যেটা চাইছে যে ভোট পরবর্তী হিংসা থামানোর জন্য, শান্তি ফিরিয়ে আনার জন্য বাংলায়, সেদিকে আমাদের নজর থাকবে কমিশন সাকসেসফুল হয় কিনা। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।